অনেকেই মনে করেন মৌলভীবাজার মনুব্রিজ এসে কী বা দেখবেন, এখানে দেখার মতো কী বা আছে। তো আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো মৌলভীবাজার সুইচ গেট আসলে কেন আসবেন, এখানে এসে কী কী সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। তো হ্যালো ব্রাউন, ইটস মি পুষ্পা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আজকে আসছি সুইচ গেট আপনাদেরকে দেখাতে। মনুব্রিজ আসলে যে সৌন্দর্যগুলো আপনাদেরকে মুগ্ধ করবে সেগুলোই দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি, আমার পেছনের যে ভিউ, উপরে আকাশ, চারপাশে সবুজ, মাঝখানে নদী এবং নদীর যে ঢেউয়ের সাউন্ডটা আসলেই অসাধারণ। এখানে দাঁড়িয়ে হচ্ছে কি, এই যে সৌন্দর্যটা এটা আসলে অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। মনুব্রিজ আসলে আরও একটা জিনিস যেটা আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে মনুব্রিজের এই রাস্তাটা যেমন অনেক বেশি ক্লিন থাকে, অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটায় যানজট মুক্তও থাকে, তার জন্য এই রাস্তাটাও আপনাদের কাছে ভালো লাগবে। নদীর পাড় থেকে আসলে নদীর এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য চলে আসলাম। আপনারা জাস্ট দেখেন, নদীর পানিটা এত বেশি স্বচ্ছ এবং নদীর পানির যে সাউন্ডটা এটা আসলে অসাধারণ। নিচে নামতে অনেক বেশি কষ্ট হয়েছিল, তো হালকা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচে নেমে আমার এত বেশি ভালো লাগছিল যা বলার বাহিরে ছিল। পানির সাউন্ড এবং এক কথায় অসাধারণ। আপনারা যারা সুইচ গেট আসবেন আমি বলবো এইখানে একবার হলেও আসবেন, যেটা আপনাদেরকে না আসলে মিস করবেন। আর এত ঢেউয়ের মধ্যে হচ্ছে ওনারা মাছ ধরতে হচ্ছে নদীতে নেমে গেছেন। আমার পেছনে সূর্য, তার পেছনে নদী, আর এই তো হচ্ছে আমি। সো আশা করি আপনাদেরকে আজকের ব্লগের মাধ্যমে আমি সুইচ গেটের সৌন্দর্যটা দেখাতে পেরেছি। এখানে নামাটা যতটা সহজ ছিল, উপরে ওঠাটা তার চেয়েও কঠিন ছিল, আপনাদেরকে আর দেখালাম না। এটা হচ্ছে মনুব্রিজের ওপর দিকের পাশের যে ভিউটা। এখানে পানির পরিমাণটা দেখেন আপনারা, আর ওই দিকের পানির পরিমাণটা দেখেন। এদিক থেকে আসলে পানিটা ওই দিকে ছাড় হইতেছিল, তার জন্য এত ঢেউ। এখানে আপনারা যত দূরেই আসলে তাকাবেন শুধু পানি 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 দেখতেই পারবেন।